গাইস, সোনাটা পড়ে যাওয়ার পর থেকে আমার সাথে অভিমান করেছে আর আমার দিকে তাকাচ্ছে না। এতবার ডাকছি, সোনা আমার দিকে একটাবার তাকাও, এদিকে তাকাও, এইটা নাও, এইটা নাও, তবুও আমার দিকে তাকাচ্ছে না। তার কতটা পরিমাণের অভিমান একটু দেখুন। এইটুকু বয়সে যদি এত অভিমান থাকে। পাহাড় সম অভিমান নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সোনা জান বাচ্চাটা কিভাবে ঠাস করে পড়ে গেল। যাই হোক গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, পুটি সোনাও খুব ভালো আছে। আমরা এসেছিলাম রোদ পোহাতে, তো রোদ পোহাতে এসে একটা অপ্রীতি ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে পুটি সোনা বসতে বসতে ঠুস করে পড়ে গিয়েছে। গাইস, এত অভিমান করতে পারে ছোট একটু বয়সে। ওর অনেক অভিমান। ওকে যদি একটু বকা দেওয়া হয় কিংবা ও যদি কান্না করে তখন যদি একটু বকা দেওয়া হয় সামান্য, তাহলে ও এত পরিমাণে অভিমান করে, ঘন্টার পর ঘন্টা অভিমান করে চুপ করে থাকে, কথা বলে না, অন্যদিকে তাকিয়ে থাকে। তো দেখুন এবার কোন দিকে ফিরে আছে, কি আর বলবো, তার অভিমান তো শেষই হচ্ছে। অবশেষে তার অভিমানটা ভাঙতে পারলাম। গাইস দেখুন, তাকে আমি শুয়ে দিয়েছি। সে এখন শান্ত হয়ে, শান্ত মেয়ের মতো হয়ে শুয়ে রয়েছে রোদ্রে। তার খুব ভালো লাগছিল রোদ্রে। তো আমি দেখেছিলাম যে তাকে ঘুম পাড়ানো যাচ্ছে কিনা, কিন্তু সে ঘুমাচ্ছে না। সে শুধু নাড়াচাড়া করছে। অবশেষে তাকে আমি উঠালাম, উঠায় বসালাম। এখন সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এটা তার পোস্টে দেখুন। আমি তার মাথার চুলটা একটু মাসাজ করে দিচ্ছিলাম, একটু সুন্দর করে। আলহামদুলিল্লাহ, কন্যা সন্তান মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমত, একটি নিয়ামত। কন্যা সন্তান মানেই একটা মায়ের তার পূর্ণতা অর্জন করার। একটা কন্যা সন্তান অনেকে পছন্দ করে না, তবে আলহামদুলিল্লাহ বরাবরই আমি অনেক মেয়ে পছন্দ করি। তো এটা হচ্ছে আমার মেজোজার মেয়ে, তার এক ছেলে এক মেয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার জন্য কবুল করেন। কারণ সন্তান একমাত্র আল্লাহ তাআলার মালিক, মানুষ চাইলেই কিন্তু পারে না। অনেকে চেষ্টা করলেও, হাজার হাজার চেষ্টা করলেও কিন্তু সে ব্যর্থ হয় পরিশেষে। যখন আল্লাহ পাকের হুকুম হবে তখনই সে একজন সন্তানের মা। পুটি সোনা আমাদের বাড়ির মধ্যে সব থেকে ছোট। ওকে সবাই ভালোবাসে। ওর দাদা অনেক অনেক ভালোবাসতো ওকে, যেহেতু বাড়ির ছোট ছিল। ওর দাদার অনেক স্বপ্ন ছিল যখন সে বড় হবে, কলেজে পড়বে, তখন তাকে একটা বাইক কিনে দেবে, স্কুটি কিনে দেবে, গাড়ি কিনে দেবে। কিন্তু পরিশেষে তার হলো না। আপনারা জানেন বিগত দিন আগে আমার শ্বশুর মারা গিয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর পুটি সোনা দেখুন, ও সারাদিন আমার কাছে থাকে। ও কিভাবে মাঝে মধ্যে রাগ অভিমান করে, সেটা আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হয়। এবং ও আমার কোলে আসলে মনে হয় হৃদয়টা প্রশস্তিতে ভরে যায়। আলহামদুলিল্লাহ, দুই ভাই বোন আমাকে অনেক ভালোবাসে। আমিও অনেক চাচি হিসাবে অনেক অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এরকম একটি সন্তান দান করেন। তো গাইস, আমি পরিশেষে একটি কথা বলবো। আমি অনেক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েটর করি, বাট কখনোই সাকসেসফুল হই নাই আপনাদের সাপোর্ট ছাড়া। তো আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমার জীবনটাকে বদলে দিতে পারে, আমাকে আরো উৎসাহিত করে এর জন্য, নতুন নতুন ব্লগ আনার জন্য। তো সবাই প্লিজ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে সবাই সাপোর্ট করবে। ইনশাআল্লাহ আমার এই বছরে 1 লক্ষ সাবস্ক্রাইব হলে আপনাদের জন্য থাকবে বড় ধরনের একটা সারপ্রাইজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।